আসসালামু আলাইকুম। বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইড রাইস আর একদম ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে আপনারা সহজেই ফ্রাইড রাইসটা বানিয়ে নিতে পারেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। কারণ অনেক সময় আমরা চড়া দাম দিয়ে গিয়ে বাইরে খেতে হয়, যাতে ঘরে থাকা উপকরণ দিয়ে একদম সহজেই বানিয়ে নিতে পারেন। সেজন্য আপনাদের সাথে আমি আজকে শেয়ার করে নেব আমার ফ্রাইড রাইসটা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। চলুন দেখে নেওয়া যাক আমার ফ্রাইড রাইস তৈরি করতে কী কী লাগবে। প্রথমে আমাদের লাগছে ভাত। এখানে দেখতে পাচ্ছেন আমি প্রায় 2.5 কাপ পরিমাণ ভাত রান্না করে নিয়েছি। ভাতটা কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করিনি, আমি প্রায় 80% সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর একটা স্ট্রেনারের মধ্যে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি স্ট্রেনারের মধ্যে রেখে দিচ্ছি যাতে ভাতটা ঠান্ডা হয়ে যায় আর কি। আর এদিকে আমি দেখতে পাচ্ছেন 1 কাপ পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। এগুলো ব্রেস্ট চিকেন। এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চা চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, আর দিয়ে দেবো এখানে 1 টেবিল চা চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে দিয়ে দেবো আমি 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এগুলো দিলে কালারও সুন্দর হয় আর খেতে ভালো লাগে আর কি। আর কিছুই আমি এখানে দেইনি। আর চিকেনগুলোকে আমি জুলিয়ান কাট করে কেটে নিয়েছিলাম। এই যে দেখুন, এখন চিকেনগুলোকে আমি ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। 10 মিনিটের জন্য রেখে দিলে ম্যারিনেট করা হয়ে যাবে। এটা খেতে একটু জুসি জুসি মনে হবে আর কি চিকেনটা। ঠিক একইভাবে আমি চিংড়িগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দেবো 1 টেবিল চা চামচ পরিমাণ সয়া সস। আবারও দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এগুলো আমি ভালো করে মাখিয়ে ম্যারিনেট করার জন্য রেখে দেবো 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট রেখে দিলেই হয়ে যাবে। আর এখানে আমি ফ্রাইড রাইস রান্না করার জন্য যা যা লাগে সবগুলো উপকরণ আগে আমি রেডি করে নিয়েছি। কারণ আগে থেকে সবগুলো উপকরণ রেডি করে নিলে এতে কিন্তু করতে সুবিধা হয় আর কি, যে কোনো জিনিস খুব সহজ হয়ে যায়। এখন আমি নিয়ে নেব একটি প্যান, দিয়ে দিয়েছি 2 টেবিল চা চামচ পরিমাণ বাটার। বাটার দিয়ে করলে ফ্রাইড রাইসটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তবে আমি পুরো বাটার দেবো না, আমি হাফ বাটার আর হাফ তেল দিয়ে করব। এতে করে রাইসটা এত রিচ হবে না আর কি। এই যে দেখুন, আমি বাটারটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখন আমি দিয়ে দেবো এগ। এখানে আমি 3টি এগ নিয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিব খুব অল্প পরিমাণে লবণ। দিয়ে আমি এটাকে অল্প করে ভেজে নেব। ডিমটা কিন্তু খুব বেশি পরিমাণে ভাজবো না, এতে করে ডিমটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে। ডিমটা যাতে একটু সফট থাকে সেজন্য আমি খুব অল্প পরিমাণে ভেজে নিলাম। আর ডিমটা সফট থাকতেই কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব। এই যে দেখুন, আমার ডিমগুলো কিন্তু একদম সফটই আছে। এখন আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। ডিমগুলো বাটির মধ্যে তোলা হয়ে গেলে এখন আমি দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনগুলো। আমি যে আগে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনগুলো, সেই চিকেনগুলো এখন আমি ভেজে নেব। আর চিকেনগুলোকে কিন্তু খুব বেশি ভাজতে হবে না। এর কারণ হচ্ছে যেহেতু আমরা আগেই সয়া সস এবং আদা রসুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, সেজন্য চিকেনটাকে খুব বেশি ভাজতে হবে না, খুব দ্রুতই কিন্তু হয়ে যাবে। এই যে দেখুন, আমার চিকেনগুলো ভেজে নিচ্ছি। মানে চিকেনটা একটু হালকা সফট হয়ে আসলেই আমি এখন দিয়ে দেবো চিংড়িগুলো। আমি চিংড়িগুলোকেও কিন্তু আগে ম্যারিনেট করে রেখেছিলাম, সেজন্য চিংড়িগুলোও ভাজতে হবে না। আর চিংড়ি তো আমরা জানি যে সব সময় চিংড়িটা কিন্তু খুবই কমই ভাজতে হয়। এতে করে বেশি ভাজলে কিন্তু চিংড়িটা রাবারে হয়ে যায়। এখন আমি চিংড়ি আর চিকেনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, আমার চিংড়ি আর চিকেনটা কিন্তু প্রায় হয়ে আসছে। এখন আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি সবগুলো চিংড়ি আর চিকেনটা একই সাথে একটি প্লেটের মধ্যে তুলে নিলাম। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দেব খুব অল্প পরিমাণে তেল, আর দিয়ে দিচ্ছে 1 টেবিল চা চামচ পরিমাণ বাটার। আমি আগেই বলেছিলাম আমি তেল আর বাটারটা একসাথে মিশিয়ে করব। কারণ আপনারা চাইলে শুধু বাটার দিয়েও করতে পারেন, তবে আমার কাছে মনে হয় যে খুব বেশি রিচ হয়ে যাবে, তাই আমি বাটারের পরিমাণটা কমিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব 1 টেবিল চা চামচ পরিমাণ গার্লিক, আর দিয়ে দেব 1 টেবিল চা চামচ পরিমাণ জিঞ্জার। এখন গার্লিক আর জিঞ্জারটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ব্রাউন না হয় আর কি। এতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ, 1 কাপ পরিমাণ গাজর, 1 কাপ পরিমাণ ক্যাপসিকাম। এগুলোকে আমি সবগুলোকে জুলিয়ান কাট করে নিয়েছি। আমি 3 ধরনের ক্যাপসিকাম নিয়ে নিয়েছিলাম, এই ধরনের গ্রিন, রেড, তারপর অরেঞ্জ কালার। আপনারা চাইলে যে কোনো ধরনের সবজি দিয়েও করতে পারেন, এই ধরনের বরবটি দিয়েও করতে পারেন। আমি এখানে দিয়ে দিয়েছিলাম 10 থেকে 12টি কাঁচামরিচ করে আমি 2 টুকরো করে নিয়েছিলাম। এখন আমি 2 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে সবজিগুলোকে সটে করে নেব। কিছুক্ষণ সটে করার পর দিয়ে দিলাম আমার রান্না করা ভাতগুলো। এই যে দেখুন, আমি 1 কাপ পরিমাণ চালের ভাত রান্না করেছিলাম। 2.5 কাপ থেকে এখানে আমি 2 কাপ পরিমাণ চালের ভাত দিয়ে দিচ্ছি। আর বাকিটুকু হাফ কাপ আমি রেখে দিচ্ছি, কারণ আমার কাছে মনে হয়েছিল খুব বেশি হয়ে যাবে, সেজন্য আমি কিছুটা রেখে দিলাম। এই যে দেখুন, এখানে আমি সবগুলো ভাত দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো একসাথে ভালো করে নেড়ে দিচ্ছি। আর সবসময় আপনারা মনে রাখবেন, যখন আপনারা যে কোনো ধরনের চাইনিজ রান্না করবেন তখন কিন্তু চুলার আঁচটা খুব হাই হিটে দিয়ে রান্না করবেন, কারণ চাইনিজটা কিন্তু সবসময় হাই হিটে দিয়ে রান্না করতে হয়। এখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চা চামচ পরিমাণ টমেটো ক্যাচাপ। টমেটো ক্যাচাপটা দিয়ে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন,
এখন আমি আবারও দিয়ে দেবো 1 টেবিল চামচ, চা চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা একটু বুঝেই দেবেন, কারণ সয়া সসে কিন্তু লবণের পরিমাণটা একটু বেশি থাকে। এখন আমি দিয়ে দিব আমার ভাজা চিংড়ি, ডিম এবং চিকেনগুলো। সবগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এগুলো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমি বারবার বলছি চুলা আঁচটা কিন্তু হাই হিটে রাখবেন, কারণ চাইনিজ রান্না করতে গেলে হাই হিটে রেখে রান্না করতে হয়। এই যে দেখুন কেমন কালারফুল মনে হচ্ছে, আর খুব দ্রুত হয়ে গিয়েছে, যেহেতু আগেই ভাজা ছিল তাই আর হতে বেশি সময় লাগেনি। হয়ে এলো আমার অতি সুস্বাদু চিকেন ফ্রাইড রাইস। আপনারা এইভাবে পাশে রান্না করে দেখবেন আপনাদের ফ্রাইড রাইসটা কত সুস্বাদু হয়। এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। এই যে দেখুন এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিলাম। আপনারা এইভাবে সার্ভিং ডিশে তুলেও নিতে পারেন, আবার চিকেন ফ্রাই দিয়ে পরিবেশন করতে পারেন। এটা যে যার ব্যাপার আর কি, যে যেরকম পরিবেশন করতে পছন্দ করেন। আমি সবগুলো আমার ডিশের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা এভাবে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে গিয়ে জানাবেন যে কেমন হয়েছে। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আরেকটি রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব।